আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সরকার তথা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রাথমিক শিক্ষায় আগামী 6 মাস তথা 180 দিনের জন্য কতগুলো কার্যক্রম হাতে নিয়েছে। এই কার্যক্রম সংবলিত পিডিএফ ফাইলটি ইতিমধ্যে বিদ্যালয়গুলো পৌঁছে দেওয়া হয়েছে। তো আমি এখানে আলোচনা করব সেই কার্যক্রমে কি কি রাখা হয়েছে। তো আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি এই বিষয়ে একটা ভালো ধারণা পাবেন এবং বিদ্যালয় পর্যায়ে কার্যক্রমগুলা পরিচালনা করতে পারবেন। তো আমি শুরু করি। আমরা দেখতে পাচ্ছি এখানে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে 180 দিনের কর্মপরিকল্পনা। এখানে এক হচ্ছে ওয়ান টিচার ওয়ান ট্যাব, 2 ফ্রি ওয়াইফাই চালু, 3 মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু, 4 ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচি বাস্তবায়ন, 5 শিক্ষার্থীদের পোষ্য প্রাণী পালনে উৎসাহিতকরণ, 6 বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান, 7 স্বাস্থ্য ও খাদ্য অগ্রাধিকার, 8 শিক্ষাখাতে সামাজিক ও ভৌগোলিক বৈষম্য নিরসন, 9 নারী শিক্ষার্থীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ, 10 সার্বজনীন প্রাক প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ। এখানে আছে আবার 11 ক্রীড়া ও দেশীয় সাংস্কৃতিক শিক্ষা অন্তর্ভুক্ত, 12 লার্নিং উইথ হ্যাপিনেস আনন্দময় শিক্ষা, 13 সুপ্ত প্রতিভা বিকাশের পথ উন্মুক্ত করা, 14 বিশেষ চাহিদা সম্পন্নদের শিক্ষা উন্নয়ন, 15 সুশিক্ষায় মেধাবী শিক্ষক, 16 সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্ব আরোপ, 17 শিক্ষকদের অবসর ভাতা প্রাপ্তি সহজীকরণ, 18 প্রাথমিক শিক্ষা উন্নয়নে সর্বাধিক গুরুত্ব, 19 রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে শিক্ষকদের আমন্ত্রণ জানানো। যা ইতিমধ্যে এই যে 26শে মার্চ উপলক্ষে একটা পরিপত্র ইস্যু করা হয়েছে, সেখানে প্রাথমিক পর্যায়ে শিক্ষকদেরকে আমন্ত্রণ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। 19 দুর্গম অঞ্চলে ঝরে পড়া রোধে উদ্যোগ গ্রহণ, 20 জবাবদিহিতামূলক ও জনবান্ধব জনপ্রশাসন গঠন। তো এই কাজগুলো কিভাবে করবে সেটাও এখানে পরিকল্পনাতে দেওয়া হয়েছে। তো এখানে 1 নং পরিকল্পনাতে দেওয়া আছে কি ওয়ান টিচার ওয়ান ট্যাব, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের শিক্ষকদের আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণ ও দক্ষতা অর্জন সহ সার্বিক সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ট্যাবলেট কম্পিউটার প্রদান করা হবে। আর এটা প্রাথমিক শিক্ষার বিএনপির সরকারের প্রাথমিক শিক্ষার ইশতেহারে শিক্ষা বিষয়ক ছিল। তো শিক্ষা বিষয়ক যে ইশতেহার ছিল সেখানে এটা উল্লেখ ছিল ওয়ান টিচার ওয়ান ট্যাব। তো এটা কিভাবে বাস্তবায়ন করবে? বাস্তবায়ন কর্মকৌশল হচ্ছে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা ও চাহিদা নিরূপণ, শিক্ষক প্রশিক্ষণ ওরিয়েন্টেশন নির্দেশনা, ফলাফল নির্দেশক, অনুমোদিত পরিকল্পনা, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ভূমিকা, ডিজিটাল কন্টেন্ট ব্যবহার ও প্রযুক্তি নির্ভর পাঠদান নিশ্চিত হবে, শিক্ষার মান বৃদ্ধি পাবে, সুনাগরিক তৈরিতে ভূমিকা রাখবে। 2 নম্বরে ছিল ফ্রি ওয়াইফাই চালু, স্কুল কলেজ ক্যাফে ও লাইব্রেরিতে ফ্রি ওয়াইফাই চালু করা হবে, যা শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণা কাজে সহায়তা করবে এবং ডিজিটাল বৈষম্য কমাতে ভূমিকা রাখবে। আর একটা বাস্তবায়ন কৌশল হচ্ছে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ প্রদান। তবে ইতিমধ্যে অনেক বিদ্যালয়ে এই বিষয়ে চুক্তি করা হয়েছে। আমাদের আইসিটি মন্ত্রণালয় এবং উপজেলা আইসিটি অফিসারের মাধ্যমে এখানে অনেকেই চুক্তি সম্পূর্ণ হয়েছে। ফলাফল নির্দেশক, ইন্টারনেট সংযোগপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ভূমিকা, ডিজিটাল বৈষম্য কমাবে এবং অনলাইন শিক্ষামূলক কন্টেন্ট ব্যবহারের সুযোগ দেবে। আমি ব্যাখ্যা দিলাম না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এখানে প্রায় 21টি পয়েন্ট আছে। তো মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, শিক্ষামূলক ছবি, ভিডিও, ডকুমেন্টারি ও অনলাইন কন্টেন্টের মাধ্যমে শিক্ষাক্রম ও নৈতিক শিক্ষার জন্য প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা, যা ইতিমধ্যে অনেক বিদ্যালয়ে করাই হয়েছে। কর্মকৌশল হচ্ছে বিদ্যমান অনলাইন কন্টেন্ট ব্যবহারে টিএলসি এর মাধ্যমে শিক্ষকদের উদ্বুদ্ধকরণ এবং পেশাগত দক্ষতা উন্নয়ন, অর্থাৎ এখানে যে শিক্ষক বাতায়ন আছে, শিক্ষক বাতায়নের মাধ্যমে অথবা আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে এটাকে আরো জোরদার করা হবে। ফলাফল নির্দেশক, স্থাপিত মাল্টিমিডিয়া ক্লাসরুমের সংখ্যা, ব্যবহৃত মাল্টিমিডিয়া কন্টেন্টের সংখ্যা, নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ভূমিকা,
আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাঠদানকে আকর্ষণীয় সহজবোধ্য করে তোলা। 4 শিক্ষার্থীদের ওয়ান চাইল্ড ওয়ান টি কর্মসূচি শিক্ষার্থীদের একটি সুন্দর এবং ভালো ভবিষ্যৎ নির্মাণের প্রতিকৃত হিসাবে গড়ে তোলার লক্ষ্যে একটি শিশু একটি গাছ কর্মসূচির আওতায় বাংলাদেশের প্রতিটি শিশুকে প্রতি বছর বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপি সম্পৃক্ত করবে। কর্মকৌশল হচ্ছে বৃক্ষরোপণের কার্যক্রম পরিকল্পনা করা, বন বিভাগ ও স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়, চারা সংগ্রহ, বিদ্যালয়ে বিতরণ শুরু, নিয়মিত পরিচর্যা পর্যবেক্ষণ। ফলাফল নির্দেশক রোপণকৃত গাছের সংখ্যা ও বৃক্ষরোপণে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ভূমিকা পরিবেশ সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসাবে গড়ে উঠবে এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সহায়তা করবে। 5 শিক্ষার্থীদের পোষ্য প্রাণী পালন উৎসাহিতকরণ প্রতিটি স্কুলের পঞ্চম বা ষষ্ঠ শ্রেণী থেকে ছোট ছোট টিম করে পোষ্য প্রাণী পালনকে উৎসাহিত করা হবে। এর মূল উদ্দেশ্য হবে তাদের মধ্যে দায়িত্ব জ্ঞান উন্নত করা, শিক্ষার্থীদের স্বেচ্ছায় অংশগ্রহণে এর ভিত্তিতে এটি অংশগ্রহণ করানো। আর কাজটি বাস্তবায়ন হবে কর্মকৌশল পোষ্য প্রাণী পালনে উৎসাহিতকরণের সম্পর্কিত বিষয়বস্তুকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তকরণ, কাব স্কাউট, হলদে পাখি এবং সমাবেশে উদ্বুদ্ধ, ওপেন সেশনে আলোচনার মাধ্যমে উদ্বুদ্ধকরণের মাধ্যমে। ফলাফল নির্দেশক জারিকৃত পত্র নির্দেশনা পরিচালিত সেশন সংখ্যা। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ভূমিকা শিক্ষার্থীদের মধ্যে মমতা ও দায়িত্ববোধ তৈরি করবে। 6 বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান শিক্ষার্থীদের সরকারিভাবে বিনামূল্যে স্কুল ড্রেস প্রদান করা হবে। তো কর্মকৌশল হচ্ছে পাইলটিং কর্মসূচি গ্রহণ, শিক্ষার্থীর সংখ্যা 1 লক্ষ নির্ধারণ করা, জেলা উপজেলা থানা নির্বাচন, বাজেট প্রস্তুত এবং অনুমোদন। ফলাফল ইউনিফর্ম বাবদ অর্থ বিতরণকৃত শিক্ষার্থীর সংখ্যা। শিক্ষা গ্রহণে ভূমিকা হচ্ছে শিক্ষা গ্রহণে আর্থসামাজিক মনস্তাত্ত্বিক বৈষম্য কমাবে এবং শ্রেণীকক্ষে উপস্থিতি বৃদ্ধি পাবে। 7 স্বাস্থ্য ও খাদ্য অগ্রাধিকার শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী সবার জন্য পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ নিশ্চিতকরণ, স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ এবং সারা দেশে পর্যায়ক্রমে প্রান্তিক ও দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার মিড ডে মিল চালুর উদ্যোগ গ্রহণ করা হবে। বাস্তবায়ন কৌশল হচ্ছে বর্তমানে পাইলটিং পর্যায়ে চালুকৃত 165টি উপজেলার কার্যক্রম মনিটরিং করা এবং খাদ্য তালিকা এর মান নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, এই উপজেলা থেকে তথ্য সংগ্রহ ও প্রতিবেদন তৈরি করা, সুস্বাস্থ্য নিরাপদ ও হাইজিন বিষয়ে প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন প্রদান। ফলাফল নির্দেশক মিড ডে মিল পাওয়া শিক্ষার্থীর সংখ্যা, প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক সংখ্যা। নির্বাচন ইশতেহারের ভূমিকা শিক্ষার্থীর উপস্থিত বাড়বে, পুষ্টি নিশ্চিত করবে, শেখার আগ্রহ মনোযোগ বৃদ্ধি পাবে এবং ঝরে পড়ার হার কমবে। 8 শিক্ষাখাতে সামাজিক ও ভৌগোলিক বৈষম্য নিরসন শিক্ষা ধনিক শ্রেণীর একচেটিয়া অধিকার নয়, ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য গুণগত শিক্ষা নিশ্চিত করা, শিক্ষার সুযোগকে অনগ্রসর এলাকার জনসাধারণের ধার প্রান্তে নিয়ে যাওয়া হবে, প্রতিভা অন্বেষণ ও উপযুক্ত সুযোগ করে দেওয়ার মাধ্যমে সুপ্ত প্রতিভা বিকাশের পথ উন্মোচন করা। কর্মকৌশল ও উপবৃত্তি বিতরণ গত অর্থবছরের ব্যাখ্যা সহ চলতি অর্থবছর উপবৃত্তি বিতরণ করা। এখানে আমরা জানি যে গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এখনো উপবৃত্তি দেওয়া হয় নাই, সেগুলা বিতরণ করা হবে। শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন এবং মা অভিভাবকদের এনআইডি দিয়ে সিম ও এমএফএস অ্যাকাউন্ট নিবন্ধন কার্যক্রম শিথিল করার প্রস্তাবকরণ। হ্যাঁ, অর্থাৎ আমরা এই বিষয়টা নিয়ে এখন উপবৃত্তিতে খুব জটিলতা তৈরি হয়েছে যে এনআইডি দিয়া সিম কেনা, সে এনআইডি দিয়া নগদ করতে হবে। দেখা যাচ্ছে পরিবারের একজনের নামে এনআইডি দিয়া সিম কেনা কিন্তু মায়ের নামে নগদ করা, তারা টাকা পাচ্ছে না, এটা শিথিল করা হবে, ভালো একটা দিক। ফলাফল নির্দেশক সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা ও ঝরে পড়ার হার। নির্বাচন ইশতেহার বাস্তবায়নের ভূমিকা শিক্ষার্থীর ভর্তি ও উপস্থিতির হার বাড়বে, ঝরে পড়ার হার কমবে, নারীর ক্ষমতায়ন হবে, আর্থসামাজিক বৈষম্য হ্রাস পাবে এবং শিশুর শিক্ষার ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে নারীরা অগ্রাধিকার পাবে, ভৌগোলিক বৈষম্য দূর হয়ে শতভাগ শিক্ষা নিশ্চিত হবে। 9 নারী শিক্ষার্থীদের নিরাপদ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত কমন রুম ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী সংবলিত বিশেষ ব্র্যান্ডিং মেশিন স্থাপনের প্রয়াস নেওয়া হবে।
কর্মকৌশল ওয়াশ ব্লক নিয়মিত পরিদর্শন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, বিদ্যালয় স্বাস্থ্য সচেতনতা এবং হাইজিন বিষয়ে প্রশিক্ষণ ও ওরিয়েন্টেশন, পরিচ্ছন্নতা কর্মী নিয়োগের উদ্যোগ গ্রহণ। ফলাফল নির্দেশক উন্নত টয়লেট সুবিধা পাওয়া, বিদ্যালয়ের সংখ্যা এবং সুবিধাভোগীর সংখ্যা। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের ভূমিকা, নারী শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিত ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হবে। 10 সার্বজনীন প্রাক প্রাথমিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণ, মানসম্মত সার্বজনীন প্রাক প্রাথমিক শিক্ষার সুযোগ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট ইসিডি নিশ্চিত করা হবে, যাতে শিশুর জ্ঞান ভিত্তিক ও সামাজিক বিকাশ সত্য ভিত্তির উপর গড়ে ওঠে। ভালো বই ও ভালো শিক্ষাক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের সামাজিক, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। মাতৃভাষায় শিক্ষাকে গুরুত্ব আরোপ করা হবে। পাশাপাশি একটি সমন্বিত কিন্ডারগার্টেন শিক্ষানীতি গ্রহণ করে এ শিক্ষা ব্যবস্থা সুশাসন ও গুণগত মান নিশ্চিত করা হবে। এই কিন্ডারগার্টেন শিক্ষানীতিটা নেওয়া অবশ্যই জরুরি। ফলাফল কর্মকৌশল 2 বছর মেয়াদী প্রাক প্রাথমিক শিক্ষার চালুর পরিকল্পনা প্রণয়ন। ফলাফল নির্দেশক প্রাক প্রাথমিক স্তরে ভর্তিযুক্ত শিশুর সংখ্যা। নির্বাচনী ইশতেহারের ভূমিকা, শিশুর প্রাথমিক জ্ঞান ও সামাজিক বিকাশের ভিত্তি তৈরি করবে। 11 ক্রীড়া ও দেশীয় সংস্কৃতি শিক্ষা অন্তর্ভুক্ত। মননশীল মানুষ হিসাবে গড়ে তুলতে শিক্ষার্থীদের ফুটবল, ক্রিকেট, সাঁতার ইত্যাদি খেলা এবং সঙ্গীত, নাটক ইত্যাদি সংস্কৃতির বিষয় শিক্ষাক্রমে যুক্ত করা হবে। আমরা ইতিমধ্যে জানছি যে 7টা বিষয় ইতিমধ্যে যুক্ত করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ, ফুটবল টুর্নামেন্ট, বালক বালিকা দাবা, ব্যাডমিন্টন, ক্রিকেট খেলার আয়োজন, সঙ্গীত, নাটক, অভিনয়, আবৃত্তি ইত্যাদি। বিদ্যালয়ের জন্য ইনডোর এবং আউটডোর খেলাধুলার সরঞ্জাম সরবরাহ। ফলাফল নির্দেশক ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থীর হার, সরবরাহকৃত খেলাধুলার সরঞ্জাম সংখ্যা। ভূমিকা, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বাড়বে, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং সাংস্কৃতিক সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে। 12 লার্নিং উইথ হ্যাপিনেস অর্থাৎ আনন্দময় শিক্ষা। ক্লাস 6 থেকে দলগত কাজ, ব্যক্তিগত উন্নয়ন, পারিবারিক, সামাজিক ও নৈতিক শিক্ষার মাধ্যমে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে শিক্ষাকে আনন্দময় করে তোলা হবে। কর্মকৌশল শিক্ষকদের জন্য আনন্দময় শিক্ষণ, খেলার মাধ্যমে শিক্ষণ বিষয়ক প্রশিক্ষণ ওরিয়েন্টেশন প্রদান, মাল্টিমিডিয়ার মাধ্যমে শিক্ষণ শেখানো কার্যক্রম, স্কুল প্রাঙ্গণে ফুলের বাগান, জাতীয় দিবস উদযাপন, প্রাথমিক শিক্ষা সপ্তাহ, শিক্ষা সফর, শিক্ষা মেলা, নৈতিক শিক্ষার সদাচার বিষয়ে বাণী, ছোট ছোট গল্প সম্বলিত বুকলেট, লিফলেট, ব্রোশিয়ার প্রণয়ন এর জন্য কমিটি গঠন, গাইডলাইন। ফলাফল নির্দেশক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের সংখ্যা, মাল্টিমিডিয়া ব্যবহারের সংখ্যা, বাগানের সংখ্যা, বাণী, ছোট গল্প সম্বলিত বুকলেট বিতরণের পরিসংখ্যান। ভূমিকা হচ্ছে ইশতেহারের ভূমিকা হচ্ছে মুখস্থ নির্ভরতা কমিয়ে শিক্ষার্থীদের সৃজনশীল ও সুনাগরিক হিসাবে গড়ে তুলবে। সুপ্ত প্রতিভা বিকাশের পথ উন্মুক্ত করা। আমাদের আগামী দিনের লক্ষ্যটাই হবে যাদের মাঝে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে, যেমন কেউ ক্যারাত পাঠে ভালো, কেউ সাংস্কৃতিক কোনো বিষয় ভালো, কেউ গণিত ও ইংরেজিতে ভালো, কিংবা কেউ খেলাধুলা ভালো, এই প্রতিভাবানদের ধীরে ধীরে বের করে নিয়ে আসা এবং তাদের প্রতিভা বিকাশের পথকে উন্মুক্ত করে দেওয়া। কর্মকৌশল হচ্ছে শিক্ষার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা পদক, 3য় থেকে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য অলিম্পিয়াড কার্যক্রম চালু করা, বাংলা, ইংরেজি, গণিত ইত্যাদি। ডিবেটিং ক্লাব এবং ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন, অংশগ্রহণকারীর সংখ্যা, চিহ্নিত প্রতিভাবান শিক্ষার্থীর সংখ্যা, গঠিত ক্লাবের সংখ্যা। শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বাড়বে, গতানুগতিক শিক্ষার বাইরে শিক্ষার্থীদের নিজস্ব দক্ষতা মূল্যায়িত করবে। 14 বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষা উন্নয়ন, দৈহিক, মানসিক এবং আবেগগতভাবে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের যথোপযুক্ত শিক্ষা অর্জনের লক্ষ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিয়োগ, বিশেষ শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা উপকরণ সহ পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করা হবে। কর্মকৌশল হচ্ছে প্রতিটি স্কুলের র্যাম্প নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং শিক্ষকদের জন্য বিশেষত ইনক্লুসিভ এডুকেশন প্রশিক্ষণ। ফলাফল নির্দেশক প্রবেশগম্য অবকাঠামো ও প্রশিক্ষিত রিসোর্স শিক্ষকের সংখ্যা। নির্বাচনী স্তরে ভূমিকা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূল ধারার শিক্ষা অন্তর্ভুক্ত করবে। 15 স্বশিক্ষায় মেধাবী শিক্ষক, গণিত, বিজ্ঞান, ক্রীড়া, সংস্কৃতি, আইসিটি এবং কারিগর সকল বিষয়ে মেধাবী
তরুণদের শিক্ষকতা পেশায় আগ্রহী করে গড়ে তুলে বিপুল সংখ্যক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিদ্যমান সকল ক্যাডার ও নন ক্যাডার শিক্ষকদের পর্যায়ক্রমে অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা হবে। কর্মকৌশল শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধিত মামলা নম্বর ৭৩/২২৩ দ্রুত নিষ্পত্তি সাপেক্ষে প্রধান শিক্ষক পদে পদোন্নতি এবং শূন্য পদে নিয়োগ। এই বিষয়টা নিয়ে আসলে আমাদের আন্দোলনও ছিল যে পদোন্নতি নিয়ে, তো বিএনপি সরকার এটা তাদের ইশতেহারে নিয়ে আসছে। যাই হোক, তাদেরকে ধন্যবাদ। বিষয়ভিত্তিক শিক্ষক বাংলা, গণিত, ইংরেজি শিক্ষক নির্ধারণ, প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষিত শিক্ষক কর্তৃক পাঠদান। শিক্ষকগণের ক্লাস্টার ভিত্তিক লার্নিং সার্কেল গঠন। সংশোধিত নিয়োগ নীতিমালা, নিষ্পত্তিকৃত মামলা, পদোন্নতিপ্রাপ্ত ও নিয়োগপ্রাপ্ত শিক্ষক সংখ্যা, লার্নিং সার্কেল সংখ্যা। নির্বাচন ইশতেহারের ভূমিকা মেধাবী শিক্ষকদের আকৃষ্ট করবে, শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে, শিক্ষকের ঘাটতি পূরণ হবে, বিদ্যালয়ের প্রশাসনিক পরিবেশ উন্নত হবে এবং শিক্ষার মান বাড়বে। ১৬ সৃজনশীল ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্ব আরোপ। শিক্ষার্থীদের মুখস্থ নির্ভরতা থেকে বের হয়ে গঠনমূলক, সৃজনশীল, বিশ্লেষণধর্মী চিন্তা ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব আরোপ করা হবে। কর্মকৌশল কার্যভিত্তিক, অ্যাক্টিভিটি বেসড শিক্ষণ শেখানো পদ্ধতি, কৌশলে পাঠদান, জাতীয় শিক্ষার্থী মূল্যায়ন এনএসএ ২০২৬-এর পাইলটিং। ফলাফল নির্দেশক প্রতিবেদন নির্বাচন ইশতেহারের ভূমিকা শিক্ষার্থীদের চিন্তা শক্তি এবং বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করবে। ১৭ শিক্ষকদের অবসর ভাতা প্রাপ্ত সহজীকরণ। পেনশন আওতাভুক্ত শিক্ষকরা যেন অবসর প্রাপ্তির পরপরই অবসর ভাতা সহজে স্ব ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যান, সেই রকম সহজ এবং ডিজিটাল পেমেন্ট মডেল তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। বাস্তবায়ন কৌশল পেনশন সেবা সহজীকরণ উদ্যোগ গ্রহণ। ফলাফল নির্দেশক সহযোগিত সেবা প্রক্রিয়া, পেনশনপ্রাপ্ত শিক্ষকদের সংখ্যা, ভূমিকা অবসরপ্রাপ্ত শিক্ষকদের দুর্ভোগ লাঘব করবে এবং আর্থিক নিরাপত্তা দেবে। ১৮ প্রাথমিক শিক্ষা উন্নয়নের সর্বাধিক গুরুত্ব। শিক্ষার সকল স্তরে জোর প্রদান করা হবে, তবে প্রাথমিক শিক্ষায় জোর দেওয়া হবে বেশি। পুঁথিগত শিক্ষার পাশাপাশি মৌলিক মূল্যবোধ শিক্ষায় গুরুত্ব আরোপ করা হবে। প্রাথমিক স্কুলের শিক্ষকদের আকর্ষণীয় বেতন, সামাজিক মর্যাদা এবং তাদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় আনা হবে। কর্মকৌশল প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তরের বাজেট বরাদ্দ বৃদ্ধি, বিষয় ভিত্তিক বাংলা, গণিত, ইংরেজি শিক্ষক নির্ধারণ, প্রশিক্ষণ প্রদান এবং প্রশিক্ষিত শিক্ষক কর্তৃক পাঠদান, প্ল্যান ও রিমেডিয়াল লার্নিং কেন্দ্রিক ইয়ার 1 অপারেশনাল প্ল্যান প্রস্তুত করা এবং প্রথম থেকে তৃতীয় শ্রেণীর দৈনিক নির্দিষ্ট FLNO সময়সূচি বাধ্যতামূলক করার পরিকল্পনা প্রণয়ন। শিক্ষকদের জন্য সোশ্যাল ইকোনমিক্যাল লার্নিং সংক্রান্ত বরাদ্দকৃত বাজেটের পরিমাণ প্রতিবেদন বুনিয়াদী শিক্ষার ভিত্তি শক্তিশালী করবে। এখানে আরো দেখা যাচ্ছে ডাবল শিফটের স্কুলকে সিঙ্গেল শিফটের রূপান্তর, ডিভি এবং মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা পিছিয়ে পড়া দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের বিশেষ কার্যক্রম গ্রহণ করবেন এবং প্রতি মাসে প্রতিবেদন দাখিল করবেন। এই মনিটরিং কার্যক্রম হোয়াটসঅ্যাপের মাধ্যমে মনিটরিং, বিদ্যালয়ের জন্য অন্তত ১০০টি বই সংবলিত লাইব্রেরি, পাঠকক্ষ স্থাপনের জন্য একটি কক্ষ নির্বাচন এবং কমিটি গঠন। বরাদ্দকৃত বাজেটের পরিমাণ প্রতিবেদন বুনিয়াদী শিক্ষার ভিত্তি শক্তিশালী করবে। ১৯ রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে শিক্ষকদের আমন্ত্রণ জানানো। সামাজিক মর্যাদা স্বীকৃতি স্বরূপ জেলা, উপজেলা, পৌরসভা পর্যায়ে রাষ্ট্রীয় দিবসগুলোতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসা শিক্ষকদের আমন্ত্রণ জানানোর উদ্যোগ গ্রহণ করা হবে, যা ইতিমধ্যে গত 26শে মার্চ উপলক্ষে একটা চিঠি ইস্যু করা হয়েছে, সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে। জাতীয় দিবসগুলোতে শিক্ষকদের আমন্ত্রণের জন্য জেলা, উপজেলা পর্যায়ে প্রশাসনিক নির্দেশনা জারি, রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রিত শিক্ষকদের তালিকা, শিক্ষকদের সামাজিক মর্যাদা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করবে। ২০ দুর্গম অঞ্চলে ঝড় রোধে উদ্যোগ গ্রহণ। পার্বত্য অঞ্চল, হাওর অঞ্চল সহ দুর্গম অঞ্চলে অবকাঠামো ও মানব সম্পদ উন্নয়ন খাতের বরাদ্দে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে, যাতে একটি শিশু শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়। কর্মকৌশল মিড ডে মিল চালুকরণ, শতভাগ শিক্ষার্থীদের ভর্তি প্রদান নিশ্চিতকরণ। সুবিধাভোগী শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর ভর্তি উপস্থিতির হার বাড়বে,
ঝরে পড়ার হার কমবে, ভৌগোলিক বৈষম্য দূর করে শতভাগ শিক্ষা নিশ্চিত করবে। জবাবদিহিমূলক ও জনবান্ধব জনপ্রশাসন গঠন, দক্ষ, মেধাবী, জবাবদিহিমূলক, জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলা হবে। কর্মকৌশল হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী পদের 470টি শূন্য পদে নিয়োগ প্রদান, পিএসসি কর্তৃক সরাসরি প্রধান শিক্ষক নিয়োগ প্রদান, ফলাফল নির্দেশক পূরণকৃত পদ সংখ্যা, প্রশাসনে গতিশীলতা আসবে, মনিটরিং ব্যবস্থা জোরদার হবে, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত হবে। তো এই ছিল মোটামুটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেই কর্মপরিকল্পনা। আর এই কাজটি ফাইলটি মূলত তৈরি করেছেন জনাব শওকত আলী খান হিরণ মহোদয়। তিনি একজন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ঝিনাইদহে আছেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।